বাংলা ব্লগের কর্মসূচিতে দুর্ভোগে সাধারণ মানুষ। রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। জাহিদ হোসেন, এই আন্দোলন নিয়ে সাধারণ মানুষ আসলে কি বলছে এবং নিশ্চয়ই দুর্ভোগ পোহাতে হচ্ছে, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, সেই বিষয়ে কি জানাবেন? সঠিক তথ্যই দিয়েছেন। সকাল থেকে আজ যে বাংলা ব্লকের কর্মসূচি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো চলমান আছে এবং যার প্রভাব আসলে জনজীবনের উপর পড়েছে। যারা গন্তব্যে ফিরছেন, যারা ঘরে ফিরছেন, যারা কার্যালয়ে ফিরছেন, তারা কিন্তু দুর্ভোগেই পড়ছেন। আপনাকে আমি একটু ঘুরে দেখাতে চাই। কারণ বাজারের যে মেট্রো রেলের যে স্টেশন, সেখানে কিন্তু দীর্ঘ একটি সারি দেখতে পাচ্ছি এবং এই সারি কিন্তু যে মেট্রো রেলের যে টিকিটটি ক্রয় করবেন সেই টিকিট ক্রয়ের এটা অন্যান্য সময়ে আমরা আসলে দেখি না। এবং মেট্রো রেলের যে সকল চিত্র আমরা দেখি অন্য সময়ে, সেখানে মানুষ আসে এবং একটি রেল আসলে সেখানে সব যাত্রী কিন্তু উঠতে পারে, কিন্তু এখানে সব যাত্রী যেমন উঠতে পারছে না, এটি যেমন সত্য, এর পাশাপাশি টিকিট ক্রয়ের ক্ষেত্রেও এই দীর্ঘ সারি দ্বিতীয় তলা থেকে শুরু করে প্রথম নিচতলা পর্যন্ত গিয়েছে এবং মানুষ টিকিট কাটার জন্য দাঁড়িয়েছেন ঘন্টার পর ঘন্টা। যেহেতু সড়কে অন্যান্য যানবাহন চলছে না, কাজে মানুষ একমাত্র যানবাহনের যাতায়াতের মাধ্যম হিসেবে এই মেট্রো রেলকে বেছে নিচ্ছেন এবং সেখানে আসলে এই দুর্ভোগটা পোহাচ্ছেন। এবং যারা ঘরে ফেরা মানুষ কিংবা কর্মস্থলে ফেরা মানুষ, তারা বলছেন আসলে যেহেতু দাবিটা সরকারের কাছে, তা কাজেই মানুষের জনদুর্ভোগটা কীভাবে এড়ানো যায় এবং জনদুর্ভোগ এড়িয়ে কীভাবে দাবি বাস্তবায়ন করা যায় সেদিকেও হয়তো বা শিক্ষার্থীদের দেখার কিংবা ভাবার সময় এসেছে। আপনি দেখছেন যে আসলে মেট্রো রেলের এই ফ্লোরটিতে জনগণ ভর্তি করা এবং অন্যান্য সময়ে কিন্তু এমনটি হয় না। অর্থাৎ আজকের দিনটা একেবারেই ব্যতিক্রম, যেহেতু বাংলা ব্লকের সব একেবারেই সরাসরি প্রভাবটা পড়েছে এই মেট্রো রেলের উপরেই। এবং যারা লাইন দাঁড়িয়েছেন টিকিটের জন্য, তারা কিন্তু কেউ কেউ হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা ধরেও আছেন। এবং আরও চমকপ্রদ যে বিষয়টি, কেউ হয়তো বা তার গন্তব্যে যেতে চান কিন্তু একই রুটে আসলে মেট্রো রেলটি যাচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে আসলে এই মেট্রো রেলে আসতে হচ্ছে, কেননা একমাত্র মাধ্যমই হচ্ছে আসলে এই মেট্রো রেলে যাওয়া এবং সেই যেতে গিয়েই মানুষ দুর্ভোগে পড়ছেন। আসলে বাংলা ব্লকের কতদিন চলবে এবং কতদিন বা কতক্ষণ মানুষের দুর্ভোগ চলবে?